ঠাকুর তো দেখতে পেরেছি, কিন্তু এত ভিড়। আর এই ঠাকুরটা দেখো কি সুন্দর হয়েছিল। আর প্রত্যেক কটা ঠাকুর কিন্তু আমরা নেমে দেখিনি, কারণ গাড়ি এক জায়গায় রাখতে হচ্ছে আর অনেকটা দূর হাঁটতে হচ্ছে। আর আমি আগেই বলে গেছিলাম যে আমি ভিড়ে নামবো না, কেন এই লাইন দিয়ে ঠাকুর দেখা আমার একদম পছন্দ না। এত লোকের ভিড়, যেখানে লাইনের দরকার নেই সেখানেও লাইন দেওয়া। ওই জন্য আমি বলেই গেছিলাম যে যদি তুমি রাস্তার উপর দিয়ে যেগুলো দেখা যাবে আর যেগুলো ধরো হালকা ভিড় থাকবে সেগুলোতে যাবো। দেখো কি প্রচণ্ড ভিড়। আর ঠিক এইখানে ভেতরে একটা খুব সুন্দর পুজো হয়েছে, কিন্তু মানে গাড়ি এখানে রেখে কতটা যে ভেতরে হাঁটতে হবে ওই জন্য আমি গেলাম না। আবার এই পাশের প্যান্ডেলটা একদম ফাঁকা, ওখানে গেলাম। আর এই ঠাকুরটাও হয়েছিল খুব সুন্দর, একটা বড় মার আদলে বানিয়েছিল ঠাকুরটা। এটা অ্যাকচুয়ালি একটা মন্দিরই উদ্বোধন হয়েছে। ঠাকুরটা আর মন্দিরটা দুটোই নতুন, এটা হয়তো 12 মাসই থাকবে, কিন্তু ঠাকুরটার দিক দিয়ে একদম মুখ সরানো যাচ্ছে না, এত সুন্দর হয়েছে, চোখ সরানো যাচ্ছে না একদম। হেবি সুন্দর হয়েছিল, আমার খুব ভালো লেগেছিলো। এখানে নেমে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু ফাঁকা পেয়েছি। আর ফাঁকা প্যান্ডেল পাওয়া খুবই মুশকিল। আর একে তো বাজির উৎপাত, তারপর গাড়ির উৎপাত। আর এখানে নেমে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, কারণ খুব একটা বেশি ভারী কিছু খাবো না, বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করে এসেছি, খেতে হবে। তাই জন্য একটু আইসক্রিমই খেয়ে নিলাম। আর মেয়ে আসেনি যেহেতু, মেয়েটাকে ছাড়া আমরা খুব একটা বেরোইও না, আর খাওয়া দাওয়া তো দূরেই থাকে। এখন একটু বড় হয়েছে বলে আলাদা আলাদা যায়, তাই ওখান থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছিলাম বাড়ির দিকেই। কিন্তু কর্তা বললো আর একটা ভালো প্যান্ডেল হয়েছে, দেখতে যাবে? বললাম বেশি তো রাত হয়নি, তখন মোটামুটি 9:30 পৌনে 10টা মতন বাজে। বললাম ঠিক আছে যাবো। তা বাড়ির সামনে গিয়েই আবার ফিরে চলে গেলাম ওই